আমি যদি জায়গা মরে, আমি যদি জায়গা মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে। তোমরা লাশটায় আমার পৌঁছে দিও আমার বাবার কলেতে। আমি যদি জায়গা মরে, আমি যদি জায়গা মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছে দিও আমার বাবার কলেতে। তোমরা লাশটায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে। জন্মের পরে দায় কোলেতে রাখতো আমার মা, সে কোলে মাথা রাখিয়া দেখতো আমার মা। আমার মায়ের দোয়া থাকলে সাথে, ও আমার মায়ের দোয়া, আমার মায়ের দোয়া থাকলে সাথে রিহায় পাব কবরেতে। লাশটায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে। তোমরা লাশটায় আমার পৌঁছে দিও আমার বাবার কলেতে। আমি যদি জায়গা মরে, আমি যদি জায়গা মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছে দিও আমার বাবার কলেতে। তোমরা লাশটায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়ের না দেখাইয়া দিও না কাপন। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়েরই না দেখাইয়া দিও না কাপন। আমার একটা নজর দেখলে মায়ের, হয় আমার একটা নজর, আমার একটা নজর দেখলে মায়ের সুখ পাবে কলো যাতে। লাশটায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে। তোমরা লাশটায় আমার পৌঁছে দিও আমার বাবার কলেতে। মাগো তুমি দুধের দাবে, মাগো তুমি দুধের দাবে ক্ষমা করে দিও আমায়। তুমি ক্ষমা না করিলে কি হবে উপায়? মাগো তুমি ক্ষমা না করলে কি হবে উপায়? নইলে চিরতরে জ্বলব মাগো, নইলে চিরতরে, নইলে চিরতরে জ্বলব মাগো জাহান্নামের আগুনেতে। লাশটায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে। তোমরা লাশটায় আমার পৌঁছে দিও আমার বাবার কলেতে। এবার ভাইরে আমার, আল্লাহর নবী বললেন তোমরা এতিমকে ভালোবাসো, এতিমের মাথায় হাত বোলাও, এতিমের সম্মান করো। পৃথিবীতে মুসলমানের বাড়ির মধ্যে সবচেয়ে উত্তম বাড়ি, যে বাড়িতে কোনো না কোনো একটা এতিম বাচ্চা আছে, আর এই এতিম বাচ্চার সঙ্গে ভালো ব্যবহার করা হয়, সুন্দর ব্যবহার করা হয়, ওই বাড়িটা মুসলমানের বাড়ির মধ্যে সুন্দর বাড়ি, উত্তম বাড়ি। আর মুসলমানের বাড়ির মধ্যে সবচাইতে নিকৃষ্ট বাড়ি, সবচাইতে নোংরা বাড়ি ওই বাড়িটা, যে বাড়িতে কোনো এতিম বাচ্চা আছে ওর সঙ্গে মানে অসৎ ব্যবহার করা হচ্ছে, এতিম বাচ্চাটাকে মারা হচ্ছে, ধরা হচ্ছে, ওকে ধমক দেওয়া হচ্ছে, খেকড় মারা হচ্ছে, ওর সয় সম্পত্তিকে দখল করে জোরপূর্ব খাওয়া হচ্ছে। এটাই হচ্ছে মানে মুসলমানের বাড়ির মধ্যে সবচাইতে নোংরা বাড়ি, খারাপ বাড়ি হচ্ছে ভাই ওই বাড়িটা। আল্লাহর নবী বললেন
তোমরা এতিম বাচ্চাকে ভালোবাসো, এতিমের মাথায় হাত বলো, এতিমের সম্মান করো। আর এতিম বাচ্চার সামনে তোমার বাচ্চাটাকে খুব আহাল দিল করিও না, নিজের বাচ্চাটাকে আদর করিও না। দেখলে ওর ভিতরে চোট পৌঁছিবে, ওর ভিতরে তাকলিফ পৌঁছিবে ভাই। তার কারণ যে আমরা এটার ভুক্তভোগী ভাই, আমরা বুঝেছি, আমরা জানে বলে বলছি রে ভাই, না জানলে বলতাম না। তার কারণ দেখেন ভাই, আপনারা ক্যাসেটে শুনেছেন আমার আগের স্ত্রী নাই মারা গেছে রে ভাই, আমার স্ত্রী মারা গিয়েছে। আগের আমার 6টা বাচ্চা আছে, আগের স্ত্রীর পেটের 6টা বাচ্চা রেখে আমার স্ত্রীটা দুনিয়া ছেড়ে চলে গেছে। ভাইরে আমার একদিন আমাদের গ্রামে জালসা হচ্ছে, তো আমাদের গ্রামে জালসা হচ্ছে, আমার ছেলে মেয়েগুলো জালসা শুনতে গেছে, আমি ওয়াজ করে চলে আসলাম, অন্য বক্তাগুলো জালসা করছে। আমার ছেলে পেলে বেটা বেটি বলল, আব্বা আপনি বাড়িতে থাকেন, বাড়ি জোগান, আর আমরা যাব, আমরা জালসা শুনে চলে আসবো আব্বা। আমার বেটা বেটে সবাই চলে গেল জালসা শোনার জন্য। ভাই আমি বাড়িতে আছি, এইবার কিছুক্ষণ পরে দেখছি আমার বাচ্চাগুলো ছেলে মেয়েগুলো জালসা শুনে বাড়ি চলে আসলো রে ভাই। বাড়ি আসার পরে আমার বাড়িতে এসে চিৎকার করে করে আমার বাচ্চাগুলো কাঁদতে লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, কেন কাঁদছ রে মা? আমার বেটি কথা বলি না, বড়টা আমার বেটি চিৎকার করে করে কাঁদছি আব্বা। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মা, তুমি কেন কাঁদছো? আমাকে বলো, আমি তোমার বাবা বেঁচে আছি, কি হয়েছে, কি অসুবিধা আমাকে খুলে বলো রে মা। আমার বেটি অনেকক্ষণ কাঁদার পরে বলছে, আব্বা জালসা শুনতে গেলাম, জালসা বসে শুনছি আব্বা, আর আমার বাড়ির পড়োশি, বাড়ির প্রতিবেশী একজন মহিলা ওর বেটেকে এটা নিয়ে দিচ্ছে, ওটা নিয়ে দিচ্ছে, আর বলছে মারে তুই কি নিবি, কি খাবি, কি নিয়ে দেবো, এটা কিনে দিচ্ছে, ওটা কিনে দিচ্ছে, আর বলছে আর কি নিবি, আর কি দেবো, আর কি নিবি, আর কি দেবো, এরকম করছে, আর মানে খুব আদর করছে। এইগুলো দেখে আমার বেটির কলজা ফেটে গেল। আল্লাহ, যদি আমার মা দুনিয়ায় আজকে বেঁচে থাকতো, আমার মা আমাকে বলতো, বেটিরা তুই কি নিবি, কি খাবে, কে নিয়ে দেবো, কি নিবি বল। আব্বা যে আমি দেখে আমার ভেতরটা ফেটে গেল, আমি জালসা শুনে নাই বাড়ি চলে আসলাম। আব্বা আমার বেটিকে আমি বললাম, দেখ রে মা, তোর বাবা আমি বেঁচে আছি, চিন্তা করিস না, আমি তোর টাকা পয়সা দিয়ে পাঠালাম, তোর যা মনে লাগে সেটাই খাবি, যেটাই মনে লাগে ওটাই কিনবি, তো তোরা কেন কাঁদতে কাঁদতে বাড়ি আসলি বল? যদি আরো টাকা লাগে আমার কাছ থেকে নিয়ে যা, কিন্তু দুঃখ নিবি না, কাঁদবি না, আমি তোর মা, আমি তোর বাবা, যা মা তোরা কিনে খা, কিন্তু কাঁদিস না। কিন্তু ভাইরে আমার দুঃখের বিষয় দেখেন, যদি এতিম বাচ্চার সামনে, মাওড়া বাচ্চার সামনে নিজের বাচ্চাকে বেশি যদি আদর করেন, অন্য বাচ্চা দুঃখ পাবে। এই জন্য বলছি ভাই, যে নিজের বাচ্চাকে, মানে যদি এতিম বাচ্চা থাকে, নিজের বাচ্চাকে ওর সামনে বেশি আদর দেখাবেন না, আদর করবেন না, না তো ওই বাচ্চা দুঃখ পাবে, কষ্ট পাবে রে ভাই। আল্লাহর নবী বললেন, আমি বিশ্ব ইয়াতিম, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমি যখন দুনিয়াতে আসলাম, আমি বিশ্ব ইয়াতিম হয়ে ভূমিষ্ঠ হলাম। আমার বাবা নাই, আমি 6 মাসের গর্ভে বাবা চলে গেছে, বাবাকে চোখে দেখি নাই। আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হয়েছেন,
ভূমিষ্ঠ যখন হয়ে গেল সুবহানাল্লাহ, আল্লাহর নবীর চেহারা, আল্লাহর নবীর সুরাত, আল্লাহর নবীর চেহারাতে মনে হচ্ছে সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে ভাই। শামসেরিয়ার অট্টালিকাগুলো পর্যন্ত আলোকিত হয়ে গেছে, এত সুন্দর এত চেহারা। মা আমিনা বাচ্চার দিকে ঘুরে দেখছে, সুবহানাল্লাহ, বাচ্চা মনে হয় পূর্ণিমার চাঁদ ফেলে যাবে রে ভাই। মা আমিনা বাচ্চাটাকে কলা করে দিয়ে মা আমিনার অন্তরখানা ফেটে যাচ্ছে। মা আমিনা সন্তান দেখে লাগায় তার চোখে মুখে, স্বামীর কথা মনে পড়ে, স্বামীর কথা মনে পড়ে, অন্তর দুখায়। আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। মাবিরা বাচ্চাটিকে ঠিক কাঁদতে লাগলো, আল্লাহ এত সুরাতগার বাচ্চা আমাকে দিলে আল্লাহ, বাচ্চার এত চেহারা, বাচ্চার এত সুরাত, এ বাচ্চার মানে বাবা নাই। আল্লাহ গো, এই বাচ্চাটা কার হাত ধরে ধরে মক্কার গল্লি গল্লি, মক্কার মহল্লায় মহল্লায় ঘুরবে আল্লাহ। আল্লাহ বললেন, আমি ডাক, তুমি কাঁদিও না, আমি ডাক। তোমার ছেলে মক্কার গল্লি গল্লি ঘোরা দূরের কথা, মক্কার মহল্লায় মহল্লায় ঘোরা দূরের কথা, তোমার ছেলেকে আমি 7 আসমান পর্যন্ত ভ্রমণ করাবো। জোরসে বলেন সুবহানাল্লাহ। মাবিরা কাঁদতে লাগলো, আল্লাহ আমার ছেলেকে কে খেলনা কিনাইরা দিবে আল্লাহ, বাজার থেকে আমার ছেলেকে কে খেলনা কিনে এনে দেবে আল্লাহ। আমার এত সুন্দর এত সুরাতগার পূর্ণিমার চাঁদের মতো ছেলে আল্লাহ গো, কে খেলনা কিনে এনে দেবে? আল্লাহ পাগল জেনে রে আমিনা, তোমাকে কাঁদতে হবে না, তোমার বাচ্চার খেলনার দরকার হবে না। যদি খেলনার দরকার হয়ে যায় আমি চাঁদ সূর্যকে খেলনা বানিয়ে দেব, খবরদার তুমি কাঁদবে না আমিনা। এবার দেখেন আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হয়ে গেলেন, আল্লাহর নবীর একটা ফুফু ছিল, তার নাম ছিল সুফিয়া। সুফিয়া একবারে দৌড়তে 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 চলে গেল কাবা শরীফের কাছে। আর কাবার কাছে গিয়ে আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছে ছিল, আর আব্দুল মুত্তালিব কাবার কাছে আছে, আর সুফিয়া চিৎকার করছে, ডাক দিচ্ছে, আর পিছে পিছে দৌড়াচ্ছে। ও আব্বা, আব্বা যে, এ যে আব্বা, আব্বা আব্বা করে চিৎকার করছে আর দৌড়াচ্ছে। আব্দুল মুত্তালিব ঘর থেকে বের হয়ে দেখছে, কি ব্যাপার, কোনোদিন তো আমার বাড়ি থেকে লোকজন আসে না। আর শুবে সাদেকের সময় মানে ফজরের টাইমে অন্ধকার হয়ে আছে পৃথিবী, আর এই অন্ধকারের মধ্যে আমার বেটি সুফিয়ার আওয়াজ, কি ব্যাপার? ঘর থেকে বের হয়ে দেখছে সুফিয়া দৌড়িয়ে চলে আসছে। এবার যখন দৌড়িয়ে এসেছে, আব্দুল মুত্তালিব বলল, কি হয়েছে রে মা, কেন তুমি চিৎকার করছো, কেন দৌড়াচ্ছ, কি ব্যাপার? সুফিয়া বলল, আব্বা আমার ছোট ভাই আব্দুল্লাহর বেটা হয়েছে, আমিনার পেট থেকে বাচ্চা হয়েছে। তো সুবহানাল্লাহ, এত সুন্দর, এত চেহারা, এত সুরাত গান, তার চেহারার দিকে তাকা যায় না আব্বা। যে ঘরটাতে ভূমিষ্ঠ হয়েছে ঘরটা একেবারে আলোকিত হয়ে গেছে, ঘরটা একেবারে জ্বলছে আব্বা। ওই ঘরটায় যদি একটা সুই পড়ে থাকে, সূচ পড়ে থাকে তো চিনা যাবে। সূচের ছিদ্রতে সুতা ফাঁসার দরকার হলে আব্বা সুতাও ফাঁসা যাবে, মানে এত জোনাক হয়েছে ঘরটা। আব্দুল মুত্তালিব বলল, ঠিক বলেছ রে মা, সত্যিকারই কথা বলেছ। আজকে আমি শুবে সাদেকের সময় দেখলাম যে সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেল, জোনাক হয়ে গেল।
সারা পৃথিবীটা জোনাক হয়ে গেল, আলোকিত হয়ে গেল, বিজলি চমকার মতন চমকে গেল। আমি দেখছি কাবা শরীফের মূর্তিগুলো কেঁপে কেঁপে থরথর করে পড়তে লাগলো। কি ব্যাপার? আমি দেখে চিন্তা করলাম, এরকম কেন? এরকম তো জীবনে দেখি নাই। আজকে সারা দুনিয়া কেন আলোকিত হয়ে গেল? চমচম বিজলি কে চমকাই রে, চমচম বিজলি কে চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। আমেনা মায়ের খুশির সীমা নাই, আমেনা মায়ের খুশির সীমা নাই। পূর্ণিমার চন্দ্র তিনি কোলে পাই, তিনি কোলে পাই। ফেরেশতারা মোর কেন খুরকে আমেনা, দমে দমে মস্তরমে দরুদ সালাম গাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। দেখো শয়তানের কি দুর্দশা, দেখো শয়তানের কি দুর্দশা, ছাড়ে কাবা ঘরের বাসা। কেন্দে কেন্দে গলা ভেঙে দারুণ বুক থাবড়াই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। ভাইরে আমার, যেদিন মানে আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়েছিল, সেদিন ইবলিস শয়তান পৃথিবীর শেষ সীমানাতে গিয়ে একবারে মাটিতে পুড়ে গড়াগড়ি করে কাঁদছে, আর গলাকে ভেঙে দিয়ে খালি বুক থাবড়াচ্ছে, আর গড়াগড়ি করছে, আর কেঁদে চলে যাচ্ছে রে ভাই। খুব কাঁদছে, গড়াগড়ি গড়াগড়ি করে কাঁদছে, আর কেদা গলাকে ভেঙে দিয়েছে। আর ইবলিসের চেলাগুলো জিজ্ঞাসা করছে, কি হয়েছে গুরু, কেন কাঁদছ? কি হয়েছে ওস্তাদ, কেন কাঁদছ? কি ব্যাপার, কেন কানাকাটা করছো বলো? এরা তখন বলছে কি, ইবলিস বলল, এরে আমার চেলারা, আমার লোকেরা, তোমরা তো জানো না আমি কেন কাঁদছি। আমি কাঁদছি যে মক্কা নগরীতে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, একটা বাচ্চা হয়েছে। সেই বাচ্চাটা এমন বাচ্চা, আখিরি জামানার নবী, শেষ জামানার নবী। এই নবীর পরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না, এটাই নবী, শেষ নবী। এর আগে অনেক নবী ছিল, ধর্মগুলো রদ বদল হয়েছিল, কিন্তু এই নবীটা এমনই নবী। এরপরে নবী রাসূল আসবে না, এর পিঠে নবুয়তে মোহরা আছে। এরপরে নবী রাসূল আসবে না, এটাই হচ্ছে আল্লাহর পেয়ারা হাবিব, পেয়ারা নবী। এর উম্মতের মধ্যে অনেক আলেম উলমা হবে, একটা গ্রামে 10টা 12টা 15টা 20টা 50টা করে আলেম হবে। এর উম্মতকে ভটকা মুশকিল হয়ে যাবে, পটকা মুশকিল হয়ে যাবে। একে ভটকা খুব কঠিন, কিন্তু ওই জন্য আমি কাঁদছি রে ভাই। ইবলিসের চালাগুলা বলছে, ওস্তাদ কাঁদতে হবে না। ওর যদি আর উম্মতের মধ্যে একটা গ্রামে 10টা 20টা 50টা করে আলেম হয়ে যায়, কোনো চিন্তা নাই। আপনি কেন চিন্তা করছেন গুরু? একটা লোকের পিছনে দুটা মানে একটা করে শয়তান কাফে, এর পিছনে 10টা মানে যদি গ্রামে 20টা 30টা 50টা আলেম হয়ে যায়, একটা আলেমের পাশে 2টা করে শয়তান লেগে যাব, কোনো চিন্তা নাই। একবারে মানে ভটকাতে পারবো, পটকাতে পারবো, কোনো অসুবিধা নাই। এবার তখন ইবলিস কানা বন্ধ করে দিল। ইবলিস তার জিন্দগিতে 4 বার কেঁদেছিল রে ভাই। তার জীবনে, তার লাইফে, সারা জিন্দগির মধ্যে 4 বার কেঁদেছিল ইবলিস। একবার কেঁদেছিল কখন? যখন আল্লাহ পাক ওকে লানতের তক্ত পরিয়ে দিয়েছিল, আদমকে সিজদা করতে বলেছিল, যখন আদম সিজদা করে নাই তখন একবার কেঁদেছিল। আর দুই নাম্বার কেঁদেছিল যখন ওকে জান্নাত মানে আসমান থেকে নিচে নামিয়ে দেওয়া হয়, যখন ইবলিসকে নিচে নামিয়ে দেওয়া হয় তখন একবার কেঁদেছিল। 2 বার। 3 নাম্বার যেদিন আল্লাহর নবী জন্মগ্রহণ করা সেই দিন একবার কেঁদেছিল 3 বার। আর যেদিন আল্লাহর নবীর কাছে
একটা সূরা নাজেল হয়েছিল, সূরাটার নাম সাবআম মিনাল মাসানি। এই সূরাটা যেদিন নাজেল হয় সেদিন একবার কেঁদেছিল রে ভাই ইবলিস শয়তান। ওর জীবনের মধ্যে 4 বার কেঁদেছিল, খুব গড়াগড়ি বেরান। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সূরা হিজরের মধ্যে 87 নম্বর আয়াত বলছে কি, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ বলছেন আমি বারবার পড়ে তো 7টি আয়াত দিলাম, ওয়াল কুরআনাল আযীম, এবং আমি তোমাকে 30 পারা কোরআন দান করলাম। 30 পারা কোরআন দিলাম এবং আল কুরআনাল আযীম। আর তোমাকে আমি বারবার পঠিত সাবআম মিনাল মাসানি, মানে বারবার পঠিত। কোরআনে 114টা সূরা আছে ভাই, একটা সূরা দুবারা নাজেল হয়নি, কোনোটা সূরা দুবারা নাজেল হয়নি। সিরিফ কোরআনের মধ্যে একটাই সূরা দুবার নাজেল হয়েছে, একবার মক্কায় নাজেল হয়েছে, একবার মদিনাতে নাজেল হয়েছে। সেই সূরাটা হচ্ছে কি, সূরাটার নাম সাবআম মিনাল মাসানি। সেই সূরাটার একটাই সূরার নাম কয়টা জানেন? কয়টা নাম জি ভাই জানেন? জানেন না? কেউ বলছে সূরাটার নাম 5টা, কেউ বলছে 7টা, কেউ বলছে 13টা, কিন্তু সূরাটার নাম হচ্ছে অরিজিনালে 28টা। সেই সূরাটার নাম হচ্ছে সাবআম মিনাল মাসানি। বললে আপনারা বুঝতে পারবেন না, এইটা হচ্ছে মানে আরবি শব্দ। মানে কথা হচ্ছে কি, যে এই সূরাটার নাম হচ্ছে সূরা ফাতিহা। সবাই বুঝতে পারে সূরা ফাতিহা, আর না হলে সূরা আলহামদ। আলহামদ সূরা বললে সবাই খ্যাপাটাপা যত আছে সবাই বুঝে নেবে, ছোট বড় মানে বয়স্ক চ্যাংড়া যত আছে সবাই বুঝবে আলহামদ সূরা। ওই জামাই দেখতে যখন যাওয়া যাচ্ছে তো পুছ করায় যে জামাইকে সূরা ফাতিহা কহতো, তো ফাতিহা বুঝতে পারে না, ও কয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কে চেট দিলে। মানে কত খ্যাপা জামাই দুনিয়াতে আছে। ওই যদি কেছে পাহিলা কলমা কহতো, কেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ও খ্যাপা পাহিলা কলমাটাও জানে না। আর কত লোক খ্যাপা পুছ করা লোক গেলা খ্যাপা আছে, পুছ করতে গেছে আরে ফকিরের দোয়াটা কহতো, কত খ্যাপার পেটের খ্যাপা। এটা ফকিরের দোয়া, যে কলমা না পড়লে মুসলমান হয় না মানুষ। এত বড় দামি কলমা, আর দেখতে যা পুছ করছে ফকিরের কলমাটা কহতো, ফকিরে যেটা ফকিরেরা কয় তোবা নাউজুবিল্লাহ। তো কত লোককে পুছ করারও ভাস নাই যে ভাই। ওই একজনের জামাই দেখতে গেছে, বহু দেখতে গেছে, তা পুছ করছে বহুটাকে, তুমি লেখাপড়া করেছো কদ্দূর তাক? তো বহুটা 4 লাখ ছিল, বলছে বাড়ি থেকে স্কুল তাক। লক করে থেকে লোকটা যে কথাটার দাওয়াটা ভালোই করেছে নাকি, পুছ করার ঢং নাই তো কেন পুছ করবে। ওকে জিজ্ঞাসা করতে হতো তুমি কোন ক্লাসে লেখাপড়া করো বা কয় ক্লাসে লেখাপড়া করেছো, তাইলে বলতো যে অমুক ক্লাসে পড়ছি বা ওই ক্লাস পড়েছি নাকি। তো উ খ্যাপা কয়েছে তুমি লেখাপড়া করেছো কদ্দূর তাক? তুই বাড়ি থেকে স্কুল তাক, ভালোই কয়েছে নাকি। আমাদের গ্রামের একটা মৌলবি বহু দেখতে যা পুছ করছে, আমিও গেছি। তা আমি বলছি আপনি তো বয়স্ক মৌলবি সাহেব, আর আমি চ্যাংড়া মৌলবি, তো আপনি জিজ্ঞাসা করেন বয়স্ক মানুষ। তো উ পুছ করছে, হ্যাঁ রে বাবা তুমি লেখাপড়া কতখানি করেছ? তো লইয়া বহুটা খেয়েছে যে আপনার সমান। তো মৌলবি আর পুছ করে না, লোক করে বসে আছে। আমি যে পুছ করেন না জি, পুছ আর কি পুছ করবো, ও তো আমার সমান পড়েছে, তোর কি পুছ করবো ওকে? আমিও মৌলবি ও মৌলবি, আর কি পুছ করবো? আমি যে ও মৌলবি লয়, ও বলেছে যে আপনার সমান মানে নিজের সমান, নমাজ রোজার সমান ও জানে নাকি। তো ও বলছে আপনার সমান, তো খ্যাপা মৌলবি বুঝাইছে যে মানে আমার সমান। তো ওই রকম ওই একজনা জামাই দেখতে যা পুছ করছে তুমি কি করে খাও, তো ও কইছে আমি হা করে খাই। মানুষ হা করে খাই যে ভাই, হ্যাঁ মানুষ কোনো একটা কর্ম করে খায়, ধান কাটে, পাট কাটে, গৃহস্থী করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, দোকান করে, ব্যবসা বিজনেস করে, কোনো চাকরি করে, মানে কোনো একটা কর্ম করে খায়। তো খ্যাপা কইছে আমি হা করে খাই। তো ই লোক করে লোকটা থেকে গেছে নাকি। হ্যাঁ একটা জামাইকে পুছ করছে, আচ্ছা তুমি নামাজ কিসের ওপরে পড়ো? কইছে সোপের ওপরে পড়ি। সোপের ওপরে নামাজ পড়ে যে ভাই, আপনার দিকে সোপের ওপরে নামাজ পড়ে মানুষ? অক্তের উপরে, সোপের ওপরে নয়। সোপের উপরে তো পড়ে ঠিকই, কিন্তু ওকে বলতে হবে যে অক্তের ওপরে নাকি। একটা জামাইকে দেখতে যা পুছ করছে, আচ্ছা তুমি কি করে রাখা? বলে গৃহস্থী করে। তো তুমি গৃহস্থী যখন করো তো কোন দিকে মুখ করে হাল ভাইছো? কইছে আগে তো যেদ গামন সেদ মুখ করে হাল ভাই, তো যেদিন থেকে তোমার বাড়িতে বিয়ার কথাবার্তা হয়েছে তোমার বাড়িতে মুখ করে খালি হাল ভাই চলে গেছে। তো লোকটা লক করে থেকে গেছে যে একে খ্যাপা কৌছিল তো ভালোই চাল্লা, বুঝতে পারলেন। তো ওই রকম মানে জামাই দেখতে যা কিছু নিজকে হুঁশ রাখতে হবে, না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, বুঝতে পারছে। তো
কতগুলা জিনিস জেনে রাখতে হয়। আর কথার ফ্যাট জোর না বুঝলে, আপনারা তো শুনেছেন ক্যাসিটে, মানে এই যে মিডিয়ার যুগ ভাই, যেটাই কথা বলছি ওটাই ভাইরাল। এখন এই চুটকিটা বলবো এটাও ভাইরাল, সব জেনে এলেছে। আর নতুন নতুন চুটকি পাবো কোনটা কয়েন তো, কত চুটকি বানাবো আর কত ঢুঁড়ে বেড়াবো, হ্যাঁ? মানে চুটকি পাওয়া মুশকিল, সব শুনে 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 একদম ভাইরাল হয়ে গেছে, সবাই চুটকি পেয়ে নিচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আপনারা তো শুনেছেন যে কথা বুঝতে না পারলে একটু সমস্যা হয় নাকি। ওই একটা লোক বলছে যে তোমার গামলাতে যতটি মিষ্টি আছে সবটি মিষ্টি খেয়ে নেবো। তো লোকটা কইছে যদি খেতে না পারো তো কী ছাড়বে? কইছে না পারলে হার বোনকে দিয়ে দেবো। তো লোকটা তখন হুবে পড়ে গেছে, বাপরে ওর বোনকে দিয়ে দেয়, তার কাম বলে বিয়ে করলো। তো ই মনে মনে হুব করেছে, খাও। তো নিলে গেছে খেতে, গাবা গাব খেতে খেতে খাইতে খাইতে খেতে খেতে এক গামলা মিষ্টি খেয়ে এত মিষ্টি বেঁচে গেছে, আর ভিতরে যেন কত যাবে। একবার ওর 3 নম্বর গেট, এখানে 3 নম্বর গেট হাজারের তলে, 3 নম্বর গেট থেকে 1 নম্বর পর্যন্ত একবার হা করছে মিষ্টি দেয়, এইখানে মিষ্টি হয়। তখন একটি মিষ্টি বেঁচে গেছে, তোমার দিদিকে ডেকে কইছে ওর বহিনকে, এই দিদি শুনতো তো কি বলে মিষ্টিটি খাতো। ওর দিদি গাবা গাও গাও খেয়ে শেষ করে দিলেন। এবার লোকটা কইছে তুমি তো হেরে গেলে, এবার তোমার বহিনকে দিয়ে দাও, আমি চলে যাই বিয়ে করে নি। তো লোকটাকে তোমার সাথে কি এটা কথা হয়েছে যে হার বহিনকে গোটাই দিয়ে দেবো, তুমি নিয়ে যাবে, যে বিয়ে করলে, এটা কথা হয়েছে? কইছো না। কি কথা হয়েছে? বলে কথা হয়েছে তোমার সাথে, যদি আমি খেতে না পারি তো আমার বহিনকে দিয়ে দেবো, ও মিষ্টিটি খেয়ে নেবে, ঝামেলা শেষ। ঠিক হয়ে যা বুদ্ধি খতম, বুঝলেন? লাভে হলে মিষ্টিটি চলে আলো। তো এরকম জিনিসগুলো একটু ফের জোড় হয়, বুঝতে হয়। আর না বুঝতে পারলে ওই জামাই দেখতে যায়, ঠগা নিজে নিজে ঠগা পড়িয়েন না, বুঝতে পারছেন? হ্যাঁ, তো একটু মানে চাল্লাক হয়ে যা, মানে যে বহুগালা খুব বেশি পাটাম পাটাম করে কয়ে দেবে, বা যে বেটা ছেলে পাটাম পাটাম করে কয়ে ওকে পুচ করছেন তো কয়ে দিছে, এটা বহু দেখতে গেছি তো ওকে যেটাই পুচ করছি করছি টানা করছে, মানে যেটাই কথা বলছে খালি মুখ টানা করছে, এর কির মতন করছে। আমি বুঝি তো ব্যাপার খারাপ। তখন আমি বললাম সূরা ফাতিহা পড়ার পর আমি বলছি সূরা তাকাসুর কহ তো। কইছে এটা বাদ দেয়া। আমি কেন? কইছে এটা হবে না। ওই তাও কহ তো। কইছে অন্যটা বলছে। অন্যটা কেন বলবা? তোমাকে আমি যেটা বলছি দেখতে এসেছি না, তাকাসুর পড়ো। তো লতা পাতা লতা পাতা লতা পাতা, মানে আল্লাহ সূরা সবার কাছে হবে না ভাই, হবে? মৌলবি ছাড়া পাবলিক শর্ট করে পড়তে পারবেই না ওটা সূরা আল্লাহ সূরা। আর যদি ওইটা কোনো রকম পারে ওকে বলে দিয়ে যে সূরা কাফেরুন পড়ো, একটা কথা ঘুরিয়ে ঘুরিয়ে বারে বারে লাবুদু মাতাবুদুন ওয়ালানতু মাবুদুন মা'বুদ ওয়ালানতু মা'বুদ, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে কই দেবে কিনা, ওখানে যে লাড়াং বাড়াং করে আটকে যাবে, ওর বুদ্ধি শেষ হয়ে যাবে, বুঝলেন? সূরা তাকাসুর নাহলে সূরা কাফেরুন, চাল্লাক হয়ে যান। খ্যাপার দুনিয়া নাই এখন, চাল্লাকের দুনিয়া, বুঝতে পারছেন? তো যাই হোক, এইবার দেখেন যে ইবলিস থেকে আবার চাল হাগালা বেশি মানে চাল্লাক। মানুষ বলে বাঁশ থেকে কোনো বাঁশের কমচি বেশি মজবুত হয়ে যায়। তো এরা বললো যে এইভাবে কাজ করব। ইবলিস তখন কানা বন্ধ করলো। তো ইবলিস কানতে, ইবলিস ওর লাইফে 4 বার কেঁদেছিল। তো 4 বার যে কেঁদেছিল, যেদিন সূরা ফাতিহা নাজেল হয়, আলহামদু সূরা নাজেল হয়। আলহামদু সূরাটা 2 বার নাজেল হয়েছে ভাই, একবার মক্কাতে নাজেল হয়েছে, একবার মদিনাতে নাজেল হয়েছে। আর সূরা আলহামদুটার 28টা নাম আছে। সূরা ফাতিহার 28টা নাম আছে, বুঝতে পারছেন? একটা দুটা নাম নয়। তো ওর একটা নাম হচ্ছে সাবআম মিনাল মাসানি। সাবআম মিনাল মাসানি মানে বারবার পঠিত 7টি আয়াত। বারবার মানে কি? বারবার নাজেল হয়েছে সাবআম মিনাল মাসানি, আর বারবার পড়তে হবে। আপনি জোহরের নামাজ পড়েন তাও সূরা ফাতিহা, আসর পড়েন তাও ফাতিহা, মাগরিব পড়েন তাও ফাতিহা, ইশার পড়েন, ফজর পড়েন, যখনই পড়বেন সূরা ফাতিহা, সব সময় সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়তে হবে না তো নামাজ হবে না। সুন্নাত পড়বেন তাও, নফল পড়বেন তাও, ইশরাক পড়বেন তাও, চাষ পড়বেন তাও, ঈদ পড়বেন তাও, জানাজা পড়বেন তাও, যে কোনো নামাজ পড়তে গেলে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন সাবআম মিনাল মাসানি, বারবার পঠিত 7টা আয়াত দিলাম। বল কোরআন আল্লাহ যে আমি 30 পারা কোরআন দিলাম। আর এই সূরাটা হচ্ছে গোটা কোরআনের মা, গোটা কোরআনের মা। সূরা ফাতিহাকে এক পাল্লাতে রাখেন, আর এক পাল্লাতে 30 পারা কোরআনকে রাখেন। 30 পারা কোরআনকে চেড়ে নিবে, আর এক মানে সূরা ফাতিহা পাল্লা ভারী হয়ে যাবে ভাই, বুঝতে পারছেন? এটা গোটা কোরআনের মা বলা হয়েছে। সূরাটার নাম হচ্ছে উম্মুল কোরআন। উম্মু মানে মা। তো উম্মুল কোরআন মানে মক্কাতে একটা গ্রাম আছে সৌদি আরবে, হাজিরা যারা হজ করতে গেছে দেখে এসেছে গ্রামটা। মক্কাতে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে উম্মুল কোরআন, মানে পৃথিবীতে যত গ্রাম আছে সমস্ত গ্রামের মা। তো ওইরকম সূরাটাকে বলা হয়েছে গোটা কোরআনের মা। উম্মুল কোরআন মানে গোটা কোরআনের মা। সূরা ফাতিহা যেমন
আল্লাহর ৯৯টা নাম আছে ভাই। তো ৯৯টা নামের মধ্যে 5টা নাম হলো হেড মেন, 5টা নামের মধ্যে একটা হলো মেন। কোনটা? যে নামটা হচ্ছে রাহিম। আল্লাহ কিয়ামতের দিন এই পৃথিবীতে সবারই রূপের রহমান, আর কিয়ামতের দিন আল্লাহ পাক হবেন রাহিম, সবারই পড়তে হবে রাহিম। তো রাহিম নামটা হচ্ছে সবচাইতে বড় নাম আল্লাহর। তো আল্লাহ বলেছেন যে এইগুলো নাম হচ্ছে সবচাইতে বড় নাম। তো সূরা ফাতিহা 2 বার নাজেল হয়েছে। যেদিন নাজেল হয় সেদিন ইবলিস খুব গড়াগড়ি করে কেঁদেছে ভাই। তো কথা হচ্ছে যে দান দিতে লেগেছে নাকি সবাই? দান উঠাতে লাগবে নাকি? মানে দান দিতে লাগলে ওয়াজ হবে না, আর ওয়াজ করলে দান চলবে না। তো একটু শুনেলেন, যদি শুনতে চাইেন তো। আর না হলে দান উঠাতে লাগলে দান উঠিয়ে দিচ্ছি আপনার, কোনো ব্যাপার নাই। যে যত টাকা দেবে সবটাকে উঠিয়ে উঠিয়ে জমা করে দেবো, আর না দিলে না জমা করবো। এবার আর বাসিক আজা সুনো, আর বাসিক আজা সুনো, এই পাখির গানা কি মধুর সুরে গাইছে নবীজি রসানা, কি মধুর সুরে গাইছে নবীজি রসানা। ডালে ডালে ভোরের বেলায় চুহু চুহু গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। আব্দুল মুত্তালিব কাবার কাছ থেকে দৌড়াতে লাগলো, আর দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে আসতে লাগলো। আল্লাহর নবীর ফুফু সুফিয়া আর আব্দুল মুত্তালিব 2 বাপ বেটি দৌড়াতে লাগলো। দৌড়তে দৌড়তে বাড়ির দিকে চলে আসছে দৌড়িয়া। পরশুতির ঘর গিয়ে দাদা ডেকে কয়, চাঁদের মতো ছেলেটাকে দেখাও না আমায়। পরশুতির ঘর গিয়ে দাদা ডেকে কয়, চাঁদ মুখ ছেলেটাকে দেখাও না আমায়। এই ছেলে বাহার হবে, এসে ছুটি বাহার হবে বলে মোর মন। আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খাইয়া কসবন। লাতুয়া বানাতে আজ গড় গড়ে যায়, হবলকে দে বলে যাব রে কোথায়। উঠেছে দিদার রবি ছুটেছে কিরণ, আমিনার ঘরে আজ কার আগমন। খুশিতে দোল খাইয়া কসবন। আব্দুল মুত্তালিব ঘরে চলে গেলেন। বললেন কেমন করে খুলে দেখছেন যে গোটা ঘর কার আলোকিত হয়ে আছে, একবারে চকমকে হয়ে আছে। আর গোটা ঘর একবারে সেন্টে সেন্ট, একবারে গোটা ঘর মহকিছে রে ভাই। যেই ঘরে আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়েছেন গোটা ঘরটা সেন্টে সেন্ট হয়েছে। এখন যেই ঘরখানে বাচ্চা হবে, কোনো মানুষের যদি বাচ্চা হয়, ওই ঘরখানটা তো আপনি 10-15 দিন যেতে পারবেন না। যদি যান খালি আস্তে আস্তে গন্ধ করবে, করবে না যে ভাই? কোনো ঘরে যদি বাচ্চা হয় তা আস্তে আস্তে করে না? ওই ঘরে যদি খালি এই মফলাট গালাকে রেখে দেন, আর ওই ঘর থেকে আতুরের ঘর থেকে ওই আফসুদ্দু ঘর থেকে যদি খালি মফলাট খান গাই দিয়ে নামাজ পড়তে যান, গোটা মসজিদের লোক যায় না লিবে এই আতুরের ঘর থেকে আমার মফলাট নিয়েছে। গুঠা গুঠা খালি গ্যাসটা এসটা গন্ধ করবে, করবে না? হ্যাঁ, এখনকার বাচ্চা হলে খালি গন্ধ করে। আল্লাহর নবী যে ঘরটাতে হয়েছে গোটা ঘরে একবারে সেন্টে সেন্ট হয়েছে রে ভাই, একবারে সেন্ট ছুটছে। আল্লাহর নবীকে আব্দুল মুত্তালিব কোলে করে নিলেন, আর কোলে করে নিয়ে চলে গেলেন কোথায়? কাবা শরীফের কাছে। আর কাবার চতুর্দিকে চক্কর লাগাতে লাগলেন। চক্কর লাগিয়ে ঘুরে বেড়িয়ে এবার নিয়ে চলে আসলেন, তোমার বাবা নাই রে দাদা কি করে বোঝায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়। এবার আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে নিয়ে এসে আল্লাহর নবীকে দিয়ে এসে দিয়ে দিল, আর বলল আমিনাকে, মা আমিনা বলো মা এই ছেলের নাম তুমি কি রাখতে চাচ্ছ মা, তুমি বলো। আমিনা বললাম আপনি বলেন ছেলের নাম, আপনার পোতার নাম আপনি রাখেন। আব্দুল মুত্তালিব বললেন না রে মা, তোমার বাচ্চার নাম তুমি বলো, তোমার
ছেলের নাম তুমি কি রাখবে তুমি বলো মা। আমিনা বলল, আব্বা আমার দিলের মধ্যে সাড়া দিচ্ছে, আমার অন্তরটা বলছে এই ছেলের নাম রাখেন মোহাম্মদ, কিংবা এই ছেলের নাম রাখেন আহম্মদ, এই ছেলেটার নাম রাখেন। আমার দুইটাই নাম দিলের মধ্যে সাড়া দিচ্ছে। বুঝতে পারছেন? এখন মানুষের যদি ছেলেপিলা হয়, পেটে থাকে তো মনে মনে নামটা তৈরি করে, যদি বেটা হয় ইয়ার নাম রাখবো এটা, আর বেটি হয় তো নাম রাখবো এটা সোনিয়া মির্জা, নাকি? ও মনে মনে আগে তৈরি করছে, বেটা হলে নাম এটা, বেটি হলে এটা। কিন্তু যখন হয়ে যায় তখন করে কি মানুষ নাম রাখে ভালো নাম, আখিকে দিয়া মানে নাম রাখবে না। ওরা করবে কি, যদি বেটা হয় আর যদি খুবই ম্যাঘ হয় তো ওর নাম রেখে দিবে মেঘা, ঝমঝম করে মেঘ হয়তো রেখে দেবে মেঘা। আর ছেলেটা হওয়ার সময় যদি হয় মানে একটু সুখিয়া থাকে, ওর নাম রেখে দিলে সুখা। আর যদি খুবই কমজোর বাচ্চা হয় তো ওর নাম রেখে দিলে পাতানু, পাতেনে, নাকি? বুধবারে যদি হয় বাচ্চাটা তো মেয়ে লোক দেখতেছে, এর নাম রেখে দে বুদ্ধু। মঙ্গলবারে যদি হয় কেবে রেখে দে মঙ্গলু। রবিবারে আমাদের দিকে সূর্যাপুরীরা বলে কি এতবার, তো কবে আর নাম রেখে দে এতবারু। মানে মানুষের একটা মানে এটা বলবে। যখন সাদ্দাম হোসেনের নাম খুব ছড়িয়ে গেল, দেশে যত বাচ্চা হয়েছিল সব সাদ্দাম, নাকি? বাংলাদেশে যখন মুজিবুরের ফাঁসি হয়ে গেল তখন যত বাচ্চা হয়েছিল দেশের মধ্যে সব মুজিবুর রহমান, খালি মুজিবুর, খালি উসামা বিন লাদেন কেউ রাখেনি না, তো খুব মানে এই সব নাম চালু হয়ে গেল। তো কথা হচ্ছে আখিকে দিয়ে সুন্দর নাম রাখবেন, অর্থ বুঝে, মূলবিকে ডেকে, নিজের মনে মনে হাগড়ো বুতড়ো পাতড়ো ছুচড়ো এগুলো নাম রাখিয়েন না, বুঝতে পারলেন? মানে মানুষ যেটা সেটার নাম রেখে দিছে, এই সব নাম রাখতে হবে না, বুঝতে পারলেন? খুব মোটা তাগড়া হলে বলছে আর নাম রেখে দে গব্বর সিং, কয়েন তো এইসব